একদিনের ঘটনা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় তিনি মদিনার মসজিদে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় একজন ক্ষুধার্ত এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খুব খিদে লেগেছে, আমি 2-3 দিন খেতে পাইনি, তো আমাকে কিছু খেতে দিন। তো নবী আমার একজন সাহাবাকে বললেন যে তুমি আমার বাড়ি যাও, আমার স্ত্রীদের কাছে গিয়ে দেখো কি খাবার আছে, কি খাবার আছে দেখো, এনে দাও। সাহাবী একে একে আল্লাহ নবীর স্ত্রীদের কাছে গেলেন, কারো ঘরে কোনো খাবার পেলেন না। বলছে, ওয়াল্লাহি, খোদার কসম, যে আমাদের ঘরে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। তখন সে সাহাবী ফিরে আসলেন। ফিরে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার বিবিদের ঘরে কোনো খাবার নাই, শুধুমাত্র পানি ছাড়া। তো এই ঘটনাটি কোরআনে বর্ণিত হয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা হইতে বর্ণিত হইয়াছে, তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে, কি সুন্দর ঘটনা হাদিসে পড়ে গেল জানা, কুরআনের মধ্যে পাইবে। কোথা হতে এক ব্যক্তি পৌঁছিল নবীর কাছে, কেন্দে কয় খোদার জ্বালায় আমিও ভুখা আছি, তাই আসিয়াছি, কিছু খানা দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাইলেম বড় ব্যথা, নবী পাক দিলের মধ্যেতে তাড়াতাড়ি পাঠাও তিনি আনিবারে খানা পানি, তার নেক বিবির কাছে দে। কিন্তু আয়েশে দিন খাবারের কোনো চিন নাহি ছিল নবীর ঘরেতে, নৈরাশ হইয়া তাই নবীর সাহাবী ভাই ফিরে আসেন খালি হাতে। মসজিদে নববীতে আবু তালহা আছেন বসে, নবী পাক দেখিয়া তাহারে মধুর নয়ন তারে বলিলেন, এ প্রকারে কে বানিবে মোর মানে রে। আল্লাহ নবী বলছেন, ওগো তোমরা কে আছো, আজকে রাত্রি তার মেহমানকে দুটো খেতে দেবে। দেখিয়া নবীর পানে আবু তালহা দুনয়নে আরজ করিয়া কহে বাণী, ও গো নবী দুজাহান, আমি আছি বর্তমান, রাজি আছি করিতে মানে। মেহমান লইয়া যাব, যত্ন করে খিলাইব, যদি আজ্ঞা হয় আপনার। নবীর মেহমান নিয়ে
হব পরকালে, ভালোবাসা পাইব আল্লাহ। আল্লাহ রবিয়ার নবী হুকুম দিলে যদি আবু তালহা সঙ্গে নিয়ে যায়, খানা খাওয়াইব বলি মেহমান লইয়া চলি, পৌঁছলে আপন মেহমানকে বসিয়া রেখে বিবি রোজাইয়া কাছে, শোনো বিবি রুমি সাবেগম, মেহমান এনেছি আমি, খানা কিছু দাও তুমি, ভোকা আছে না বীর মেহমান। এই সে রুমি সাবিবি আল্লাহর পেয়ারা কবি, মরা ছেলে রেখে বিছানায়, আল্লাহকে পাবার তরে স্বামী রটে দত করে, শোনে ইহা ধন্দ লেগে যায়। মেহমানের কথা শুনি বিবি গবি পেরেশানি, দুঃখ করে পগে বাণী, বাড়িতে মোর আছে জাগা, একজনের হবে তাগা, তুমি কি বা খাবে মোর স্বামী, আমি না হয় ভুখারব, ছেলেদের না খাওয়াইব, কিন্তু তুমি মেহমানের সাথে যদি খেতে লাগি বসো, আখেরাতে হবে দোষ, বলো এবে কি রূপ করিবে। বিবি খুবই সুকপালি জান্নাতি নবীর বলি, ছেলে নিয়ে বিছানাতে শুল, ছেলেকে না খেতে দিয়ে বিছানাতে শুল গিয়ে, ফাঁকি দিয়ে ছেলেকে ঘুম দিল। রুমি সাকাগে শোনো তুমি মোর প্রিয়তম, খানা কিন্তু কম গিয়াছে, তুমি না খাইবে খানা, আমি করিতেছি মানা, মেহমানের পেট ভরে যাবে। আল্লাহ যদি থাকে রাজি, কার মোরা খাবো রুজি, আমাদের কোনো চিন্তা নাই। মেহমান যদি নাগি ছাড়ে মুখ নেড়ো অন্ধকারে, খানা কিন্তু মুখে নাগি দেবে। মিয়া বিবি দুজনাতে চোখ দিল তাদের, মেহমানকে খানা খেতে দেয়, মেহমান না খানা খায় সঙ্গে লইব ভাই, বসে থাকে আবু তালহার অপেক্ষায়। আবু তালহা বসল খেতে, মেহমান লাগিল খেতে, বিবি প্রদীপ ঠিক করিবারে কয়, বিবি প্রদীপ হাতে নিল, নিভাইয়া খাড়া রইল, মেহমান পেট করে খানা
পরিপূর্ণ করে দিলেন। ওয়ায়ুমিনুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যারা নিজেরা অপরকে প্রাধান্য দেয় অথচ নিজেরা অভুক্ত থাকে। সোনামণি ভাইরা আমার, আব্বা জানেরা, মা বহিনেরা আমার, বিবি রমেশা এবং আবু তালহা তারা আল্লাহ নবীর মেহমানের এমন ভাবে মেহমানদারি করিয়েছিলেন, নিজে খাবার খাননি, বাচ্চাদেরকে খাবার খেতে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবহারে এতটা সন্তুষ্ট হয়েছিলেন, এই দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে।